শুভ সকাল। আমি আরতি। নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো, আর আমাদের ভিডিওটা প্রতিদিন তোমরা দেখো। এই যে সকালে উঠে ঘরদোর মোছা, ঝাড় ঝুট দেওয়া সব হয়ে গেছে। এখন উঠোন ঝাড় দিইনি। আর এই যে বাসন কটা আগে মেজে নিই, বাসি বাসন কটা। আর বিছানা পড়ে রয়েছে, মেয়েরা ওঠেনি। দেখেছো এই থালটাই না কালকে ভাজা বানিয়েছিলাম, তো দিয়ে এই থালের মধ্যে লবণ হলুদ মাখিয়েছিলাম। আর থালটা ধোয়া হয়েছিল না, গরম জিনিস ঢাকা ছিল, দেখেছো দাগ হয়ে গেছে। পটলের রসা ঢাকা ছিল, তাই একটু মাটি দিয়ে ঘষে মাজলাম, সাবান দিয়ে মাটি দিয়ে পরিষ্কার হয়ে গেল। আর রোদ উঠে এসছে, তাই দেখেছো আমার মাথায় রোদ লাগছে। আর যা গরম, বাপরে বাপ, এই গরমে কাজ করাও মানে খুবই কষ্টকর। আর বাসন মাজতে মাজতেই শুকিয়ে যায়, ওই জন্য বালতি করে জল নিয়ে নিয়েছি। যে বাসনগুলো খলিয়ে নিলে না, তাহলে কলে ধুতে অসুবিধা হবে না, নাহলে কল টিপে টিপে ধোয়া না খুব কষ্ট হয়ে যায়। আর রাতে যে বাসন কটা ধুয়ে ধুয়ে দেবো সেটাই আমার হয় না। কলপারে লাইট থাকলে রাতে বাসন কটা ধুয়ে ধুয়ে যায়। যে বাসন ধোয়া হয়ে গেছে, পা মোছা চটমট। আর এই যে দেখছো তো, কালকে আমার জলের বোতল না খাওয়া যায় না, জল ওই যে ন্যাকড়া ভিজিয়ে ভিজিয়ে বোতল ঢেকে ঢেকে থুয়ে দিই, তাও একটু খাওয়া যায়, নাহলে জল খাওয়া যায় না। আর আগে বালতি ছিল বেশি, বালতির মধ্যে জল ভরে থুয়ে দিতাম, সেই জলটাও ঠান্ডা থাকে। দুই মেয়ে উঠে পড়েছে, কিন্তু বিছানাটা মনে হয় ঘরের মধ্যে পড়েই রয়েছে। বিছানা তুলতে হবে, ঠাকুরের কাজ সারতে হবে। উঠোনটা আবার একদিন পরিষ্কার করতে হবে অল্প থাকতেই, কেন আবার বেশি হয়ে গেলে তখন আবার বেশি খাটনি পড়ে যায়। বুঝছো, ঘাস হচ্ছে, ঘরের পেছনে অনেক ঘাস হয়েছে। আর এই টিনগুলো ফাঁকা ফাঁকা তো ভয় করে, জানো। টিনগুলো যদি সিমেন্ট বালি দিয়ে আটকানো থাকতো না, তাহলে আর ভয় থাকতো না। এই বর্ষাকালের দিন আসলে যে এত ভয় করে না। আর এই যে ঘরের পেছনে আমার একদম পরিষ্কার করে রাখি সবসময়, কোনো কিছু থুই না ঘরের পেছনে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, কলপাটটাও আমি ধুয়ে নিলাম। এবার স্নান করে নেবো। আমার চাদরটা কাচার দরকার, কিন্তু মেয়েরা শুয়েছিল, বেরিয়ে পড়েছি, কাচতে পারলাম না। স্নান করা হয়ে গেছে, এখন আমি পুজোর বাসন মাজতে হবে। দেখেছো, পুজোর বাসনটাও মাজতে পারলাম না। এই গাছের ডাব কটা বিক্রি করে দিয়েছি, কেন নারকেল ভালো হয় না। আর ডাব ওই দূরে কেটে দিচ্ছে, দিয়ে উনি চলে এসছে ডাব কিনতে, ডাবওয়ালা। আর এই যে, আর পুজোর কাজও সারতে পারলাম না, পুজোও দিতে পারলাম না। আর এই যে কেবলই আমি স্নান করে উঠলাম, আমার দেখেছো, আবার স্নান করতে হবে ওইসব পরিষ্কার করে। উনি চলে গেল, আমি এই যে পুজোর কাজটা আগে সেরে নিলাম। চা খাইনি, চা খেয়ে নেব। এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিই। বিছনাটাও তুলে ফেলেছি, মেয়েরা দেখেছো আবার বসে দুটোতে মেলে আবার আলিয়ে ফেলেছে। আর এই যে ব্যাগের মধ্যে জামাগুলো রেখে দিয়েছি, সেলাই করতে দেবো, স্কুলের জামা। আর এই যে মেয়েদের জন্য ভেন্ডি ভাতে ভাত বসিয়ে দিয়েছি, ওরা আলু খেতেই চায় না এখন, যে আলু ভাতে। দেখো, ওরা ভাত খাক ঘরে বসে, আর আমি এইগুলো পরিষ্কার করে নিই। আর দেখো, আমার আবার স্নান করতে হবে। আর এই যে এখন করলে হবে, সকালে একবার করলাম, এখন করলাম, এখন আরও 2-1 বার করতেই হবে, যা গরম সহ্য হয় না।
আর না করে কি করবো বলো, এগুলো তো না করলে আমারই এই পোকামাকড়ের বাস একেবারে। আর কলপাড়ে যাওয়ার জানো বাবা, এই গাছের মধ্যে না কত ইঁদুরের বাসা হয়েছিল, কয়খানা ইঁদুর যে পড়লো কোত্থেকে, ওই জন্যই মানে ডাবগুলো কেটে কেটে ফেলে দিচ্ছিল। আর এই যে নারকেল হলেও খাওয়া যায় না কেন কি জানি, নারকেল থাকেই না, পচে পচে নষ্ট হয়ে যায়। উনি যদি আরেকটু আগে আসতো ভালো হতো। আর এইগুলো আমি বাথরুমের চালের পাড়ে তুলে দিই, কেন আমার এই যে পুঁই গাছ আর কুমড়ো গাছটা উঠলে ভালো হবে, নাহলে তাপে গাছ হতে চায় না, গরমের তাপে চালের তাপটা খুব বেশি হয়। আর দেখেছো পাঁচিলের ওই পাশে পড়েছে, পরের জায়গায় নিয়ে না পড়লেও কেমন লাগে, ওই জন্য আমি সব নিয়ে আসলাম ওই পাশ থেকে। আজকে আর পাতাগুলো ছাড়াতে পারলাম না, কিন্তু পাতাগুলো ছাড়িয়ে না সরা তুলতে হবে। এই যে ঘরের বিছনা ঝাড়ার ঝাঁটাও লাগবে, আর আমার উঠোন ঝাড় দেওয়ার ঝাঁটাটা একদম গেছে, আছে কটা শলা, হয়ে যাবে একটা ঝাঁটা, কিন্তু আমার আবার তুলতে হবে শলাগুলো। এই যে আবার স্নান টান করে চলে আসলাম, দেখেছো তো ছিঁড়া নাইটিটা পরলাম, আর এই যে নাইটিটা ঘরে দিয়ে দিলাম ফ্যানের হাওয়াতে, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। এই নাইটিটা আমার ছিঁড়ে গেছে একদম। আর এই যে সব বিক্রি করে দেওয়া হয়েছে, যে একখানা রেখে দেওয়া হয়েছিল, 2 মেয়েতে খেলো তো শ্বাস হয়ে গেছে। এই যে মেয়েরা বায়না করছে, মা কেটে দাও কেটে দাও, শ্বাস খাবো। শক্ত হয়ে গেছে না, দাওটা ধার নেই, অসুবিধা হয়, দেরি হচ্ছে কাটতে, ওই জন্য। আর গাছ ঝুঁকতে এসেছিলো, উনাদের দায় বিশাল ধার, উনি তাড়াতাড়ি একদম কেটে দিল। আর এই দেখো পুচকি এসেছে, দেখেছো আমার মেয়ে পেপসি আনতে গেছে, এই 4টে পেপসি নিয়ে আসলে, পুচকি দেখেছে, পুচকি এসেছে। দেখেছো পুচকিটা না খুব ভালো। আর আমার ছোটো মেয়েকে খুবই ভালোবাসে, ওকে নিয়ে ঘুরবে ফিরবে, বাচ্চা কাচ্চা খুবই ভালোবাসে। তো গরমে অস্থির। এই যে পটলের রসা হবে, তাই এই যে আলু ভেজে রেখে দিয়েছি আগে, আর পটল কটা ভেজে নিই, কেন পটল বেশি ভালো করে না ভাজলে রসা খাওয়া যায় না। দেখেছো আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলে ভাজাভুজি করে নেবো আগে, তারপরে ঝোলটা করব। আর আজকে ভেন্ডি সর্ষে দিয়ে করবো না, আজকে ভেন্ডি মশলা ভেন্ডি করব। ভাজা হয়ে গেছে, আর ভেন্ডিটা আগে ভেজে নিই, মশলা ভেন্ডি করব। এই যে মশলা দিয়ে করছি, মশলা ভেন্ডি হেভি লাগে খেতে, তবে আলু দিতাম, আজকে আর আলু দেবো না। আর আজকে শনিবার নিরামিষ, নইলে একটু পেঁয়াজ দিয়ে দিলে, রসুন দিয়ে দিলে না আরও স্বাদ হয় এর মধ্যে। এই যে রান্না বান্না হয়ে গেছে, 3 থালে ভাত বেড়ে নিয়েছি, 3 মা বেটিতে নিয়ে বসে পড়লাম। আর এই যে লেবু নিয়ে এসেছিলাম, আজকে 2টো লেবু নিয়ে এসেছিলাম শরবত খাওয়ার জন্য, তার দেখো জলটা ছুঁয়ে এসছে, আনাও হয়নি, তাই একটা লেবু বানিয়ে নিলাম ভাত খাওয়ার জন্যে। লেবুটা রস নেই, তবে সেন্ট আছে, কাগজি লেবু তো, এই কাগজি লেবুর হেভি সেন্ট। দেখো আমার সব সারাসুরা হয়ে গেছে, দিয়ে একটুখানি গড়িয়ে নিলাম, দিয়ে এখন এই যে ছুবাগুলো কি করব, ওই যে গাছের ছুবাগুলো জঙ্গল হয়ে যাচ্ছে, এগুলো ধরিয়ে দিলাম। আর দেখো আমি যেই না ধরালাম সেই হাওয়া উঠলো, জল না দিয়ে না নিবালে না কোথায় আগুন বাগুন বলা যায়, কোথায় যাবে। এই যে আবার স্নান করলাম, এই 3বার হয়ে গেল। আর এই যে জামা কাপড়গুলো তুলে ফেলি, কালকেও 3বার করেছি, আজকে ওই যে 3বার হয়ে গেল। ঠান্ডা লেগে গেছে, গরমে 14বার স্নান করে করে না এমনিতে আমার সহ্য হয় না, এই গরমে করছি, এই যে আমার ঠান্ডাও লেগে গেছে। আর দেখেছো নাইটি এটাও ছিঁড়ে গেল, আমি আর কি করবো, আজ একটা নাইটি পরার মতো নেই, সব নাইটিগুলো ছিঁড়ে ছিঁড়ে গেল।
এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে ধুয়ে দিই। তারপরে আবার মনের মধ্যে না আমার ভালো লাগছে না, চিন্তা লাগছে না, ডাবওয়ালা ডাব নিয়ে গেছে, পয়সা দিয়ে যায়নি, বললো বিকালে এসে দিয়ে যাব, তাও দিয়ে গেল না। তাহলে কেমন চিন্তা লাগে, তার মধ্যে আমি চিনি না। তারপর আশেপাশে হলে এক কথা, সেই অনেকটা দূরেই ওনার বাড়ি। সে জামা কাপড়গুলো সেলাই করতে দিতে যেতে হবে, আমার আর ভাল লাগছে না এখন। এই যে খড়ি কাটি ইয়ে করা কমিয়ে দেখি যেতে পারি নাকি। আর এই যে বাসনগুলো ধোয়া ছিল, বাসনগুলো এখন গুছিয়ে রাখি। যে বাসনগুলো আমার গুছিয়ে রাখা হয়ে গেল, আর দু একটা রয়েছে। আর দেখেছো মেয়ে পড়তে বসছিল না, কতবার বললাম পড়তে বস, এই যে সামনের বছর 6 5-এ যাবে, পড়তেই বসে না, একটু কথাই শোনে না যে 5-এ যাব, যে ভালো করে পড়াশোনা করি। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।